গত মরশুমে দুজনেই মোহনবাগানে ছিলেন। এই মরশুমে কিন্তু বিপক্ষ দলের হয়ে ফাইনাল খেলতে চলেছেন, একজন আরমাদো সাদিকু, একজন হুগো বুমোস। গত মরশুমে কিন্তু ফর্ম হাতড়েছেন হুগো বুমোস, মিডফিল্ড থেকে সেভাবে অপারেট করতে পারেনি। অন্যদিকে আরমাদো সাদিকু, তাকে নিয়ে কিন্তু একটা মিক্সড রিয়াকশন ছিল, কারো কাছে পছন্দের, কারো কাছে অপছন্দের। তবে এই মরশুমে এখনো পর্যন্ত কিন্তু আরমাদো সাদিকু পর ম্যাচে কিন্তু গোল পেয়ে গেছেন এবং হুগো বুমোসও তার মিডফিল্ড থেকে ক্রিয়েটিভিটি খুঁজে পেয়েছে। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি আরমাদো সাদিকু, হুগো বুমোস মোহনবাগান ছেড়ে দেয়া ঠিক হয়েছে, ঠিক হয়নি, সেই বিষয়গুলো নিয়ে। অন্যদিকে দাঁড়িয়ে এই ফাইনাল ম্যাচটা কোন ট্রফি চলছে বা কোন ট্রফিতে তারা পারফরমেন্স করছে, পার্টিসিপেট করেছে এবং এর ফাইনালটা কবে, কখন, কোথায় দেখানো হবে, সব কিছু নিয়ে ডিসকাস করব। তো প্রথম অবশ্যই বলে রাখি, ভিডিওটা লাইক করে দিও। তো প্রথম যে বিষয়টা আসার, যে বাউ সাহেব বান্দোদকার ট্রফি, মেমোরিয়াল ট্রফি, যেটা গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে, গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত হয় কিন্তু, এবং এটা 1970 থেকে হয়ে আসছে, দীর্ঘ 54 বছর ধরে কন্টিনিউ করছে কিন্তু এই ট্রফিটা। এবং এখানে গ্রুপ এ, গ্রুপ বিতে ভাগ আছে। গ্রুপ এতে এফসি গোয়া, ব্রিসবেন রয়্যাল, ডেম্পোর মতো ফুটবল ক্লাবগুলো রয়েছে। গ্রুপ বিতে কিন্তু ওড়িশা এফসি, চেন্নাইন এফসি, চার্চিল ব্রাদার, এই টিমগুলো রয়েছে। তো এখানে দাঁড়িয়ে এরা একে অপরের বিরুদ্ধে পারফরমেন্স কিন্তু দুর্দান্ত করছে, প্রত্যেকেই কিন্তু টাফ কম্পিটিশন দিচ্ছে। তার মধ্যে যে নজর কাড়া বিষয়, গত মরশুমে মোহনবাগানে আরমাদো সাদিকুকে নিয়ে ভাই মিক্স রিয়াকশন ছিল সমর্থকদের মধ্যে, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে জিমি ম্যাকলারেনকে নিয়ে যে সাফারটা করছে, হয়তো আরমাদো সাদিকুকে নিয়ে সাফারটা করতে হতো না। বাট এই জিনিসটা তো প্রেডিক্টেবল ছিল না যে জেমিকে নিয়ে এরকম একটা বাজে সাফার করবে মোহনবাগান। তো অন্যদিকে দাঁড়িয়ে আরমাদো সাদিকু কিন্তু গত মরশুমে যে পুরো ম্যাচ টাইম পেয়েছে এমন একদমই নয়, কামিন্সের সাথে অল্টার করে নেমেছে, বেশিরভাগ ম্যাচগুলো সাব ছিল এবং সেখান থেকে কোথাও 70 মিনিট 75 মিনিটের পর সে জায়গা পেয়েছে। তবে গোল করেছে কিন্তু বিভিন্ন ম্যাচগুলোতে, সে ভালো গোল স্কোরার, সেটা সে দেখিয়েছে। তবে এই মরশুমে এফসি গোয়াতে যাওয়ার পরে প্রত্যেকটা ম্যাচে গোল পেয়েছে। আমরা যদি দেখি, আরমাদো সাদিকু স্পোর্টস ক্লাব গোয়ার এগেনস্টে কিন্তু গোল পেয়েছে অ্যাজ আ সাবস্টিটিউট, ডেম্পোর এগেনস্টে গোল পেয়েছে, আর্জেন্টাইন রিজার্ভ লিগের একটা ক্লাব কিন্তু এখানে পার্টিসিপেট করেছে, তার এগেনস্টেও কিন্তু গোল করেছে আরমাদো সাদিকু। অন্যদিকে দাঁড়িয়ে ব্রিসবেন রয়্যালের এগেনস্টে লাস্ট ম্যাচে হুগো বুমোস 16 মিনিট এবং 61 মিনিটে দুটো গোল করেছে। অর্থাৎ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস মুম্বাই সিটি এফসিতে যে পারফরমেন্সটা দিতেন বা কোথাও গিয়ে সার্জিও লোবেরার আন্ডারে গিয়ে তিনি কিন্তু সেই নিজের ফর্মটা খুঁজে পেয়েছেন। এবার যদি বলো মোহনবাগানের তাকে কি ছেড়ে দেওয়া উচিত হয়েছে, উচিত হয়নি, তো সেখান থেকে দাঁড়িয়ে ভাই টিমটায় গ্রেগ স্টুয়ার্ট আছে, দিমি রয়েছে। তো দিমি কিন্তু সেই বল ক্যারি করে প্লে করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু হুগো বুমোসের মতো নেই। হুগো বুমোসের ভাই অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে জাতটাই আলাদা ছিল, যে জাতের ফুটবলার কিন্তু গ্রেগ স্টুয়ার্ট, অ্যান্ড সে পারফরমেন্স দিচ্ছে ভাই, বল ডিস্ট্রিবিউট করছে, অ্যাটাক তৈরি করছে, গোলের চান্সেস ক্রিয়েট করছে, পুরোপুরি ডিফেন্সিভ জোনটাকে ওপেন করে দিচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান সেই জায়গায় প্লেয়ার কিন্তু পেয়েছে এবং অ্যাটাকিং মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ড মোহনবাগান যথেষ্ট স্ট্রং। এবার যদি বলা হয় জেমির কথা, জেমি কোথাও গিয়ে একটা বড় ইনভেস্টমেন্ট, বাট চোটটা যে একদম শুরু থেকে এরকম থাকবে সেটা হয়তো কেউ এক্সপেক্ট করিনি। তো যেখানে দাঁড়িয়ে আরমাদো সাদিকু নিজের পারফরমেন্সের মাধ্যমে নিজের যে জাতটা, নিজের যে ভালো গোল স্কোরার, সেটা সে সেই জায়গাটা বুঝিয়ে দিয়েছে। বাট জেমি আরও বড় মাপের ফুটবলার, এএফসিতে হয়তো আরও ভালো পারফরমেন্স দেবে, আইএসএলে হয়তো ভালো পারফরমেন্স দেবে, চোট রিকভার করে আইএসএল এর মঞ্চে আসুক, পারফরমেন্স দিক, তারপরে হয়তো এই তুলনাটা করা যাবে।
বাট এই যে ম্যাচটা, যে ফাইনাল ম্যাচটা বাউ সাহেব বরদোদকার ট্রফি, মেমোরিয়াল ট্রফি, এটা কিন্তু 6 সেপ্টেম্বর এটা কিন্তু ফাইনাল পৌঁছেছে। দুটো টিম, এফসি গোয়া এবং ওড়িশা এফসি, একদিকে হুগো বুমোস, একদিকে কিন্তু থাকছে আরমাদো সাদিকু, এবং এই ম্যাচটা কিন্তু লাইভ দেখানো হবে ফিফা প্লাস এবং স্পোর্টস কাস্টে 6 সেপ্টেম্বর 7টা থেকে কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হবে। তো তোমরা তোমাদের মতামত জানিও হুগো বুমোস এবং আরমাদো সাদিকু নিয়ে। মোহনবাগান সাপোর্টাররা কতটা মিস করছো এই দুটো ফুটবলারকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।